কৃষ্ণের প্রতিজ্ঞা এক। এই জায়গাগুলো মায়েরা মন দাও। কৃষ্ণের প্রতিজ্ঞা এক, আছে পূর্ব হইতে। সংসারে তোমরা কি প্রতিজ্ঞা করবে? ভগবান ধার ধারে না, ভগবান প্রতিজ্ঞা করেছেন। এবার মন দিন, কৃষ্ণের প্রতিজ্ঞা এক, আছে পূর্ব হইতে। যে জয়ছে ভজে কৃষ্ণ, তার ভজে তৈছে। হে ভক্তগণ, আমি প্রতিজ্ঞাবদ্ধ, যদি আমাকে কেউ পুত্ররূপে ভালোবাসে, আমি পুত্ররূপে তার কাছে ধরা দিয়ে মা মা বলে তার মাতৃ জনমটাকে ধন্য করব। যদি কেউ আমাকে সখারূপে ভালোবাসে বন্ধু, আমি তার সখা হয়ে গিয়ে কভু কাঁধে চড়ব, কভু কাঁধে করব, তার মুখেরটা সেবা করব। কেউ যদি আমাকে প্রভু বলে জানে, আমার চরণে দাসত্ব স্বীকার করে। কি সুন্দর একটা কথা বলছেন ভগবান, আমিও কখনো কখনো সেই ভক্তের চরণের দাস হয়ে যাও। কৃষ্ণের প্রতিজ্ঞা এক, আছে পূর্ব হইতে। যে জয়ছে ভজে কৃষ্ণ, আর সেইভাবে তৈছে। সে প্রতিজ্ঞা মায়েরা, সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে। একবার ভেবে দেখেছো তোমরা? বৃন্দাবনের ঘুটে কুড়ানো মেয়ে, গোবর কুড়ানো মেয়ে, আনপড় মেয়েরা এমন কি ভজন করলেন যে কৃষ্ণ ঋণী হলেন। সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে। এ কারণে কৃষ্ণ ঋণী হলেন গোপিকার সনে। ভাবা যায়, ভগবান ঋণী হয়েছেন ব্রজ রামার কাছে। তাই বলছি, কৃষ্ণ যদি ছোটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া, আপনি ভগবানের কাছে যা চাইবেন ভগবান তাই দেবেন। ছোট কৃষ্ণ যদি ছোটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া, কিন্তু একটি জিনিস ভগবান চট করে কাউকে দেবেন না। কি? কৃষ্ণ যদি ছোটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া, কিন্তু কভু না দেন প্রেম, রাখে লুকাইয়া। দেখেছেন? এই প্রেমটা কিন্তু কৃষ্ণ চট করে কাউকে দেবেন না। সেই প্রেম চৈতন্য দিল যথা তথা। জগায় মাধাই পেল অন্যের কাহা কথা। এই যে দান, এই দানের উপরে আর দান হয়? ব্রহ্মা রূপে তিনি সৃষ্টি করেন, রুদ্র অবতারে সংহার করেন, বিষ্ণু রূপে পালন করেন, বরাহ অবতারে পৃথিবী উদ্ধার করলেন, নৃসিংহ অবতারে রাক্ষসকুল বধ করলেন। এসব শুনে আমাদের কি হবে? কি হবে? এই যে কলিকালে দান, নবদ্বীপে যাচ্ছ, বৃন্দাবন যাচ্ছ, পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা দিচ্ছ, গঙ্গাসাগরও যাচ্ছ, বাড়িতে দুর্গা পূজার সময় কাঙাল ভিখারিকে শাড়ি দান করছো, কাউকে কম্বল দান করছো, হরির বাসরে কিছু দান করলে, কারো মেয়ের বিয়েতে দিলে, মন্দির তৈরি করতে দিলে। এখন যদি আমি আপনি ভাবি যে আমার মতো দাতা সংসারে আর কেউ নেই, মহাজন বললে, ভাইরে তোমার মতো দাতা যেমন কেউ নেই, আবার তোমার মতো মূর্খ সংসারে একজন কেউ নেই। ওরে বন্ধু, পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা দিলে, অন্ন বস্ত্র ভূমি স্বর্ণ দান করলে সে দাতা হয় না? দাতাকে না বহুমূল্য সম্পদ, বহুমূল্য বস্তু। কেউ যদি অকাতরে অবিচারে জাতি ধর্ম নির্বিশেষে সময়ের অপেক্ষা না করে, উঁচু নিচু বিচার না করে, পুরুষ নারী বিচার না করে, রাজা প্রজা ধনী দরিদ্র ব্রাহ্মণ মুচি ছোট বড় সবাইকে এক সাম্যক্ষেত্রে দাঁড়িয়ে যিনি জীবনের মূল সম্পত্তি জীবের দ্বারে দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দাতা। সে দাতা হচ্ছেন আমার নিতাই চাঁদ, সে দাতা হচ্ছেন আমার গৌর হরি।
তাই পদাবলী কীর্তন করছেন, ভববৃঞ্চি বানেছি তধন। বলেনি ভব মানে কি মা বলো? এই দেখো, ভব মানে কি? ভোলানাথ। আর বৃঞ্চি মানে ব্রহ্মা। তারা যে ধন পাওয়ার জন্য লালায়িত, সেই ধন কলিকালে বিতরণ হচ্ছে অকাতরে অবিচারে, কাউকে বাকি না। তাই পদাবলী কীর্তন করছেন, ভববৃঞ্চির বানেছি তধন, জগতে দিল গো ঢালি, অধম চণ্ডালে লুটিয়া খাওয়ালো, বাজাইয়া করতালি। এবা ভববৃঞ্চি বানিছি তধন, জগতে দিল গো ঢালি, অধম চণ্ডালে লুটিয়া খাওয়ালো, বাজাইয়া করতালি। এ প্রেম দারে দারে বিলাওয়ালো, এ প্রেম দারে দারে বিলাওয়ালো, এ প্রেম দারে দারে বিলাও, এ প্রেম দারে দারে বিলাওয়ালো। ওগো নাম লাহ বলে আমার গৌর হরি, বলে নাম লাহ বলে আমার গৌর হরি, বলে নাম লাহ নিতাই গৌর হরি, আমার গৌর হরি, বলে নাম লাহ বলে আমার গৌর হরি, নাম লাহ বলে আমার গৌর হরি। প্রেম দানে দানে বিলাওয়ালো, অধম চণ্ডালে লুটিয়া খাওয়ালো, বাজাইয়া করতালি। অধম চণ্ডালের দ্বারে দ্বারে বিতরণ হলো দান। সেই গৌর হরি নদিয়ার পথে ওগো কিসের দান চাহে আমার গোরা দিজ ও কিসের দান চাহে আমার গোরা দিজ মনে। আজি বেত্র দিয়া আগলিয়া রাখো এ তর, বেত্র দিয়া আগলিয়া রাখো এ তরবে। দান দাও হে, গান দাও হে, দান দাও হে, গান দাও হে, আমি আজি পথে দাঁড়াইছি, দান দাও হে। আজ পথে দাঁড়াইছে, দান দাও হে। মায়েরা খেয়াল করো, কিসের দান চাহে গোরা গৌর দ্বিজমণি, বেত্র দিয়া আগলিয়া রাখো এ তরণী। গৌর কিসের দান চাইছে? টাকা কড়ি স্বর্ণ অর্থ চান, কি চাইছে? কিসের দান চাহে গোরা গৌর দ্বিজমণি? বেত্র দিয়া। দানটা কি প্রত্যেকে জানতে হবে। অর্জুনকে নিয়ে শ্রীকৃষ্ণ রথে চলেছেন, কি জায়গা দেখুন। রথে যখন শ্রীকৃষ্ণ চলেছেন, অর্জুন দেখতে পেলেন একজন ব্রাহ্মণ, সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, ছিন্ন বস্ত্র, মলিন বদন, প্রচণ্ড রৌদ্র। অর্জুনের দেখে খুব মায়া হলো। কৃষ্ণকে বললেন, কেশব রথখানা একটু থামাও। যখন রথখানা থামিয়েছে, অর্জুন কি করলেন? এক পুটলি স্বর্ণ মুদ্রা ব্রাহ্মণ দেবতার হাতে তুলে দিলেন। ভিক্ষুক ব্রাহ্মণ দেবতা সেই স্বর্ণ মুদ্রাগুলো পেয়ে খুব খুশি হলেন, ভেতরে আনন্দিত হলেন যে আপনি আর ভিক্ষা করবেন না, আপনি ব্রাহ্মণ দেবতা, খালি পায়েই প্রচণ্ড গরমে আর ভিক্ষা করবেন না। সেই স্বর্ণ মুদ্রার পুটলি নিয়ে ব্রাহ্মণ দেবতা পথ দিয়ে যাচ্ছে। কিন্তু চোর কিন্তু লক্ষ্য করেছেন যে ব্রাহ্মণ দেবতার কাঁধে একটা পুটলি, তো পুটলির মধ্যে মনে হয় কিছু মূল্যবান আছে। তো পথে যেতে যেতে ব্রাহ্মণ দেবতার তৃষ্ণা পেয়েছে, তো কি করলেন? স্বর্ণ মুদ্রার পুটলিটা কুয়ার এক পাশে রেখে
তিনি জলপান করছেন, এমন সময় চোর এসে পুটলিটা নিয়ে ভাগারা। ব্রাহ্মণ দেবতা মলিন বদনে ঘরে গেলেন। তার পরদিন তিনি আবার কপাল, তার পরদিন আবার পথে নামলেন ভিক্ষা। ভগবান অর্জুনকে নিয়ে আবার যাচ্ছেন। অর্জুন দেখতে পেলেন যে কালকে এক পুটলি স্বর্ণ মুদ্রা দিলাম, সারা জীবন বসে খেলেও ফুরবে না। আজকে সেই ব্রাহ্মণ দেবতা আবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। এটা অভাবে না স্বভাবে? এটা অভাবে না স্বভাবে? অর্জুন রথ থেকে নেমে ব্রাহ্মণ দেবতাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, কালকে তো এক পুটলি স্বর্ণ মুদ্রা দিয়েছি, আপনি সারা জীবন বসে খেলেও ফুরবে না, আপনি আজকে আবার ভিক্ষা করছেন, ব্যাপারটা কি? সমস্ত ঘটনা খুলে বললেন। অর্জুনের খুব মায়া হলো। অর্জুনের কাছে একটা পরশমণি ছিল। অর্জুন সেটা ব্রাহ্মণ দেবতাকে দিয়ে দিলেন, একটা মণি দিয়ে দিলেন, ছোট্ট মণি দিয়ে দিলেন। ব্রাহ্মণ দেবতা মণিটা পেয়ে খুব খুশি হলেন। কালকে যা ঘটেছে আজকে তা করলে হবে না, বড় সন্তর্পণে যতনে, রাস্তাও কোথাও জল পান নয়, বুকের মধ্যে লুকিয়ে ঘরে ফিরলেন। কিন্তু ভিক্ষুক ব্রাহ্মণ এটা রাখবেন কোথায়? চিন্তা করে কোথায় রাখবো, কোথায় রাখবো। তার চকির তলা একটা মাটির কলসি ছিল। মনে ভাবলেন এই কলসির মধ্যে সন্তর্পণে রেখে দিই, তাহলে কেউ দেখতে পাবে না। ব্রাহ্মণ দেবতা সেই মাটির কলসির মধ্যে মণিটা রেখে তিনি বিশ্রাম করছেন। তার পত্নী গেছে গঙ্গায় জল আনতে। তা কি ঘটলো দেখুন মায়েরা, কপাল। পত্নী জল আনতে গেলে জলের ঘাটে তার কাকের কলসি ভেঙে গেছে। এদিকে ব্রাহ্মণ দেবতা ঘুমোচ্ছে। গিন্নি ঘরে এসে যে কলসির মধ্যে মানিক ছিল সেই কলসি নিয়ে পুনরায় জল আনতে চললেন। সেই কলসি নিয়ে জল আনতে গেছে। তো মায়েরা যখন নদীর ঘাটে পুকুরে জল ভরে, গিয়েই কি জল ভরতে শুরু করে না? কলসি ধুয়ে নেবে, এদিক ওদিকে ঢেউ দেবে, তারপর তো জল ভরবে। এমনি কলসির ভিতরে হাত দিয়ে ভালো করে ধুয়ে যখন জল ফেলেছে, ওই মানিকটা গড়িয়ে চলে গেছে। একটা মৎস্য সেটা গিলে ফেলেছে, ছোট্ট একটা মৎস্য গিলে ফেলেছে। জল নিয়ে ব্রাহ্মণী ঘরে এলেন। বিকালবেলা ঘুম থেকে উঠে ব্রাহ্মণ চকির তলা কলসি খুঁজছেন, পেলেন না। কি গিন্নি বলেন, কলসি তো আমি গঙ্গায় নিয়ে গিয়েছিলাম, আমি ধুয়ে এসেছি, করেছো কি? সর্বনা! যা ঘটে। পরদিন আবার ব্রাহ্মণ দেবতা ভিক্ষায় নেমেছেন। অর্জুন ভগবানকে নিয়ে রথে যাচ্ছেন, দেখলেন সেই ব্রাহ্মণ দেবতা আবার ভিক্ষা করছেন। অর্জুনের খুব কষ্ট হলো, ছি এটা কি? ব্রাহ্মণ দেবতা রোজ এমন করছে। ডাক দিলেন কাছে। সমস্ত ঘটনা শুনে অর্জুনের কষ্ট হলো। তখন ভগবান কি করলেন? 1 পয়সা ব্রাহ্মণকে দান করলেন। 1 পয়সা। অর্জুন মনে মনে হাসলেন, আমার স্বর্ণ মুদ্রার পটলি পরশমণি যাকে খুশি করতে পারল না, ভগবানের 1 পয়সায় সেই ব্রাহ্মণ খুশি হবে কি করে? ভগবান অর্জুনকে নিয়ে চলে গেলেন। ব্রাহ্মণ 1 পয়সা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, 1 পয়সা দিয়ে কি হবে? না হবে চাল, না হবে সবজি, এই 1 পয়সা দিয়ে কি করব? 1 পয়সা হাতে নিয়ে যাচ্ছেন। এমন সময় এক ধীবর জেলে ভাই জালে মাছ ধরে ঘরে ফিরছেন। তো পেছন দিকে পশ্চাতে জালটা ঝুলছে। দেখলেন জালের মধ্যে একটা ছোট্ট মৎস্য ছটফট করছে, ছটফট করছে বাজবার জন্যে। ব্রাহ্মণের খুব মায়া হলো। দেখুন, যখন মায়া হয়েছে ধীবর ভাইকে বললেন, মৎস্যটা আমাকে দেবে? কত দাম? বলে 8 পয়সা। আমি তোমাকে 1 পয়সা দিলাম, তুমি মৎস্যটা আমাকে দাও। ধীবর ভাই আনন্দে মৎস্যটা দিয়ে দিলেন। ছোট মৎস্যটাকে নিয়ে ব্রাহ্মণ দেবতা তার ওই কুমণ্ডলের জলের মধ্যে ছেড়ে দিলেন। মৎস্যটা জলের মধ্যে খেলা করছে। ব্রাহ্মণ মশাই এক বাজারের মধ্যে দিয়ে বাড়ি ফিরছেন। এখন বাজারের মধ্যে দিয়ে বাড়ি ফিরছেন, বারবার তাকিয়ে দেখছেন মৎস্যটা
কোনো নদীতে গিয়ে ছেড়ে দেব, জলে ছেড়ে দেব। বারবার তাকাচ্ছেন, ও প্রাণ ত্যাগ করবে না তো এই গরমে? এমন সময় দেখলেন মাছের মুখ থেকে একটা কি যেন বেরিয়ে এলো, কুমণ্ডলের মধ্যে চকচক করছে। ব্রাহ্মণ দেবতা তাকিয়ে দেখলেন অর্জুন যে মানিকটা দিয়েছিল মণি, সেই মণিটা কুমণ্ডলের মধ্যে মাছের মুখ থেকে বেরোলো। আর যে চোর ওই স্বর্ণমুদ্রা পুটলি চুরি করেছিল, সেই চোর ওই বাজার করতে গিয়েছিল। তা ব্রাহ্মণ দেবতা দেখলেন কুমণ্ডলের মধ্যে মানিকটা চকচক করছে। ব্রাহ্মণ দেবতা বলছেন মিল গিয়া মিল গিয়া মিল গিয়া। যখন বলেছে মিল গিয়া মিল গিয়া, ওই চোর দেখতে পেলেন সেই ব্রাহ্মণ যার পুটলি চুরি করেছিলাম, যার পুটলি আমি চুরি করেছিলাম, সেই ব্রাহ্মণ মনে হয় আমাকে দেখে ফেলেছে, আমাকে ধরে ফেলেছে। মিল গিয়া মিল গিয়া। চোর ছুটতে ছুটতে এসে ব্রাহ্মণ দেবতার পায়ে পড়েছে, আপনি আমাকে ক্ষমা করুন, রাজার কাছে নেবেন না, আমি অপরাধ করেছি। আপনার এই স্বর্ণমুদ্রা থেকে একটি পয়সা আমি খরচা করিনি, এই নিন আপনার পুটলি। মানিক মিলে গেল, পুটলিও মিলে গেল। সংসারে যদি কারো কিছু ভালো করতে চাও, ভালো করতে গেলে দেখবে নিজের ভালো হয়ে গেছে। আর নিজের ভালো হওয়া মানে এই সংসারে দানের সূচনা পদ্ম। কিসের দান চাহে গোরা গৌর দ্বিজমণি, বেত্র দিয়া আগলিয়া রাখো এ তরণী। তা গৌর কি বলছেন? দুই বাহু তুলে দান দেহ দান দেহ বলি, আমার গোরা ঘন ঘনরা। ও দান দেহ বলি, দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে। ওগো নদিয়া, ওগো নদিয়ার না গড়ি তারা, নদিয়ার না গড়ি তারা, ওগো নদিয়ার না গড়ি তারা, নদিয়ার না গড়ি তারা। পড়ল আজি পড়ল বিপাকে, ওগো নদিয়ার না গড়ি তারা, নদিয়ার না গড়ি তারা। পর আর পড়ল বিপাকে। গৌর কি বলছে? দেহদান দেহদান বলে দেহদান দেহদান। আমার দেহদান হয়েছে, দেহদান হয়েছে। কার কার দেহদান হয়েছে হাত তুলুন দেখি। কারো হয়নি? সে কি কথা? দেহ দান করতে হবে তো, দেহ তো দান করতে হবে। কার কাছে? গুরু গোবিন্দ চরণে দেহ দান। সেই দান চাইতে এলেন প্রভু, পদাবলী কীর্তন করছেন। ওগো কৃষ্ণ তারে আমি আজ সাথী আছি দান। ও কৃষ্ণ তারে আমি আরে সাথী আছি দান। আজ সে ভাব পড়ল মনে, সে ভাব পড়ল মনে, সে ভাব পড়ল মনে। আমার বাসু ঘষে গান। সে ভাব পড়ল মনে, সে ভাব পড়ল মনে। আমার বাসু ঘষের গান আজি মনেতে পড়েছে, আজি মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে। বৃন্দাবনে চেয়েছিল যে মনেতে পড়েছে, আর বৃন্দাবনে চেয়েছিল মনেতে পড়েছে। কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি দান বৃন্দাবনে।
সে ভাব পড়ল মনে বাস ঘষে গান। তাই পদাবলী বললাম, ওগো বাস ঘষে গান রে সে ভাব পারল বাসুর গান রে পড়ল মনে বাসু ঘষে গান রে সে ভাব পারল বাসুর গান রে পড়ল মনে বাসু ঘষে গান রে ভাব পারল বাসুর গান রে পড়ল মনে বাসু ঘষে গান রে ভাব পারল বাসুর গান রে পড়ল মনে বাসু ঘষে গান রে সে ভাব পারল বাসুর গান রে পড়ল মনে বাসু ঘষে গান রে ভাব পারল বাসুর গান রে পড়ল মনে বাসু ঘষে গান রে ভাব পারল বাসুর গান রে পড়ল মনে বাসু ঘষে গান রে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বল। ছোট্ট করে গৌর কথা শুনে আমরা আসল আলোচনায় প্রবেশ করলাম। একটু মন দিয়ে প্রত্যেকে শুনবেন, বলিয়ে নেবেন, এটুকু প্রার্থনা জানিয়ে প্রত্যেক কীর্তনিয়া ভাই বোন বৃন্দাবনে যাওয়ার আগে সুরদাসের ভজন, মীরার ভজন, ব্রজবলী ভজন গায়, কিন্তু ভজনও তো গাইতে পারবো না। আসুন আমরা একটা পাগলা ভবার গান গাইতে গাইতে বৃন্দাবন যাত্রা করি। নদী ভরা ঢেউ, জীবনে নদী ভরা ঢেউ, ভালো করে হাল ধরুন। আমি ভরসা করি, ভরসা করো মামনি, ভরসা করো। কাকে? আমাকে? বাড়ির গৃহস্বামীকে, ছেলেকে, মেয়েকে, বাড়িকে? কাউকে ভরসা করো না। যাকে ভরসা করছো সে স্থায়ী নয়। মোহাম্মদ বলছেন, মোহাম্মদকে জানেন? মুসলমান ধর্মগুরু মোহাম্মদ। মোহাম্মদ বলছেন, শোনো, জীবনটা হচ্ছে একটা পুল, জীবনটা একটা পুল, একটা সাঁকো। কি সুন্দর একটা কথা মোহাম্মদের লেখা, আমার খুব ভালো লেগেছিল পড়ি জায়গাটা। জীবনটা একটা পুল, একটা সাঁকো, সেখান দিয়ে পার হয়ে যেতে হয়, সেখানে ঘর বাঁধতে নেই। জীবনটা একটা সাঁকো, পুল, পার হয়ে ওপারে চলে যাও, সেখানে ঘর বেদনা, ঘর বাঁধলে বিপদে পড়বে। আহা, আমি ভরসা করি, আমি ভরসা করি, হে ভব কান্ডারি, হালটি তাহারে ছাড়ি দাও 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 রে। নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাও 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 রে। নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাও 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 রে। নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ, কেন মায়া
রে তোরে বাও 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 রে নদী ভরা ঢেউ। বাইতে জানো না কেন ধরো হাল, পারবে না তবু মাতব্বরি ছাড়বে না। আমি 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 তো বাদ দাও, এগুলো কি হচ্ছে? বাইতে জানো না কেন ধরো হাল, মন মাঝে তো হলো রে মাতাল। ও বাইতে জানো না কেন ধরো হাল, বাইতে জানো না কেন ধরো হাল, মন মাঝি রে তুই হলি রে মাতা। একবার বুঝাইয়া বলো তারে, বুঝাইয়া বলো তারে, একবার বুঝায়া বলো তারে, বুঝায়া বলো তারে, একবার বুঝাইয়া বলো তারে, যেতে হবে পারে ও পারের বেলা পানে, চাও 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 নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরে বাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরে বাও 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 রে নদী ভরা ঢেউ। বাইছে তরি খানি আমার পাগলা ভাবা, বাইছে তরি খানে পাগলা ভাবা, ভাঙা তরি জলে ডোবা ডোবা। বাইছে তরি খানে পাগলা ভাবা, ওরে মোনা মায়া হরি বল। ওরে ওরে খেপা মন ভোলা মন পাগল মন ওরে মন আমার বাইছে তরি খানে পাগলা ভাবা, বাইছে তরি খানে পাগলা ভাবা, ভাঙা তরি খানি জলে ডোবা। এবার চুবানে খেয়ে ধরেছে পায়ে, এবার চোবানি খেয়ে ধরেছে পায়ে, এবার দয়াল আমায় বাঁচাও বাঁচাও। নদী ভরা ঢেউ নিতাই গৌর হরি বল। কেন মায়ার তোরে বাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরে বাও 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 রে নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ। বলিए বৃন্দাবন ধাম কি জয়। এত আস্তে বললে হবে না, আরেকটু জোর হওয়া চাই। যত ভক্ত সমাগম একসঙ্গে বলে ফাটাফাটি। আর একবার বলবো,
বলিয়ে বৃন্দাবন ধাম কি। দেখো যদি সবাই সুর বার করত, আর একবার বলি, বলিয়ে রাধা মাধব কি। এইভাবে বলতে থাকুন আর সংসারে থাকুন, কোনো চিন্তা নেই। আমাদের লীলা দান লীলা ভগবান শ্রীকৃষ্ণ সুবলকে সঙ্গে করে, প্রিয় পারিষদ বর্গ সঙ্গে করে গোচরণে খেলা হচ্ছে। ছোট্ট তালের উপর দিয়ে চলে যায়, পদাবলী কীর্তন করছে। খেলার আশে ছিল কানাই, খেলার আছে ছিল কানাই, খেলার আশে ছিল কানাই, খেলার আছে ছিল কানাই, খেলার আছে ছিল কানাই, খেলার আশে ছিল কানাই, সুবলের সনে গো। খেলার আছে ছিল কানাই, সুবলের সনে গো। হেন কালে রাধা মদন আহা মরি রে হেন কালে, আহা মরি রে হেন কালে যোগে, 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 আহা মরি রে হেন কালে পড়ে গেল আরে। সখাদের সঙ্গে খেলা করতে করতে খেলা রসে ছিল কানাই। বাবা খুব জ্ঞান হচ্ছে, খুব জ্ঞান হচ্ছে, সুরটা শুরু করে দাও। খেলা রসে প্রচন্ড হামিং হচ্ছে, হাউনিং হচ্ছে, খুব শ্রুতি মধুর হচ্ছে। ওরা বুঝতে পারছে। খেলা রসে ছিল কানাই, সুবলের সনে দেবা খেলার রসে ছিল কানাই, সুবলের সনে। আজ হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। দেবা হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আজ রাধা বদন মনে হলো, আজ রাধা বদন মনে হলো, ওই সুবলে বদন দেখে রাধা বদন মনে হলো। সুবলে বদন দেখে, ওগো আমার আমার প্রাণ গোবিন্দে, সুবলের বদন দেখে, আমার প্রাণ গোবিন্দে, সুবলের বদন হেরে, আমার প্রাণ গোবিন্দে, সুবলের বদন দেখে রাধা বদন মনে হলো। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। কৃষ্ণচন্দ্র সখাদের সঙ্গে খেলা করছেন। খেলা করতে করতে সুবলের বদন দেখলেন। তার সুবলের বদনটা কেমন জানেন? মায়েরা সুবলের বাবার নাম প্রত্যেকে জেনে থাকবেন, শুভানু, রাধারানীর খুড়তুতো ভাই, কাকাতো ভাই। তার সুবলের বদনটা ঠিক রাধার মতো। তার সুবলের বদন দর্শন করে আজকে কৃষ্ণের রাধা বদন মনে পড়েছেন। সুবল, আমার আর খেলা ভালো লাগছে না। সুবল বলেন, দেখা নাই তুই বিশ্বে হচ্ছিস খেলার মালিক,
তোর যদি খেলা ভালো না লাগে সংসারে, তা কার খেলা ভালো লাগবে? আরে তা কি হয়েছে আমাকে বলবি? বললেন রাধা বদন মনে হলো। যখন বলেছে রাধা বদন মনে হলো, সুবল বললেন দেখ গন্ডগোল গন্ডগোল, এই রাধাকে নিয়ে তোকে নিয়ে বৃন্দাবনে অনেক গুঞ্জন হচ্ছে। আচ্ছা কৃষ্ণ, আমার সামনে একবার প্রকাশ করে বলতো এই রাধার সঙ্গে আর তোর সঙ্গে সম্বন্ধটা কি? সুবল প্রশ্ন করলেন, তোকে নিয়ে রাধাকে নিয়ে বৃন্দাবনে খুব গুঞ্জন, এই রাধার সঙ্গে তোর সম্বন্ধটা একবার আমাকে প্রকাশ করে বল। রাধা তোর কে, তুই রাধার কে? কৃষ্ণ বললেন সুবল রে, রাধাই আমার কে জানিস? রাধাই আমার প্রেম গুরু, আমি শিষ্য ন। মায়েরা শোনো, রাধাকে, রাধা আমার প্রেম গুরু, আমি শিষ্য নট। আমায় যেমন নাচায় আমি নাচি উদ্ভট। আমার কথা নয়, ভগবান বলছেন না জানি রাধা প্রেমে আছে কত বল, সেই প্রেমে করে আমায় সদাই বিহব্বল। লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র পিতানন্দ মা যশোদা, সাকি নস্য বৃন্দাবনে পেশা হলো গোপীর মঞ্চুরি। অনেকের অনেক পেশা, কিন্তু আমার পেশা গোপীর মঞ্চুরি। রাধা কে জানিস? রাধা হচ্ছেন আমার গুরু। সুবল চমৎকার হলেন কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ রসসার, তিনি বলছেন রাধা আমার প্রেম গুরু। একবার গভীরে ভাবুন বাবা, একবার গভীরে গভীরে যান। যত গভীরে যাবেন ততই আপনার হৃদয় প্রেমময় হবে কৃষ্ণ রাধা তত্ত্বে। রাধা আমার প্রেম গুরু, আমি শিষ্য না। চাটিগানি কথা। তাহলে আর খেলা ভাল লাগে? তাই ভগবান কি করলেন? আপনার ধেনু সব সঙ্গীগণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গীগণ দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হই। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হই। আবার রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, গান করিল গান করিল গান করিল গান করিল, রাধা বলে গান করিল, রাধা বলে গান করিল, বনমাতায়ে গান করিল। মন মাতায় গান করিল, রাধে দয়া করো বলে মদন মোহন গান করিল। রাধে দয়া করো, তোমার ওই চরণে দাস হব। রাধে দয়া করো বলে, ওই চরণের দাসী হব, রাধে দয়া করো বলে, ওই চরণের দাসী হব। মন মাতায়ে গান করিল। মায়েরা, কৃষ্ণ এই এক্ষুনি গান করা শুরু করলো, তোমরা লাইন দিচ্ছ কোথায়? আরে এই টুকটুকি বুলবুলি, দেখো যা উঠেছে উঠেছে। অর্চনা করতে বসে অর্চনা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ জায়গা ছাড়া নিষেধ, তাই তো? আর হরির বাসরে বসে বাদাম প্রত্যেকে কেন খেও না, মুখ এঁঠো করো না। অর্চনা করার জায়গায় মুখ এঁঠো করলে হবে? যেখানে অর্চনা, যেখানে প্রার্থনা, প্রার্থনা অর্চনা করতে গেলে মুখটা এঁঠো করলে চলবে না। না তুমি দাও দাও দাও, সবাই কিনো, বাইরে কিনে যাবে। বসো 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 বসো, এখানে জায়গা তৈরি করে নাও, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। আপনার ধেনু সব সঙ্গীগণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। ভগবান গান করলেন, দেখুন লক্ষ্য করুন,
রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাঁশি বাজল, কিন্তু বাঁশি শুনল কে? ভগবান তো বনে বাঁশি বাজালেন, কিন্তু বাঁশি শুনল কে? যারা দাসী হওয়ার বাসনা করেছে। যাইনি তাই দাসী। কার দাসী? সংসারের নয়, জাগতিক জগতের নয়, যারা কৃষ্ণ দাসী হওয়ার বাসনা করেছে। কেউ অজ্ঞানতায় বধির, কেউ বিজ্ঞানতায়, কেউ কর্মকলা হলে, কেউ স্বর্গ কামনায়, কেউ মোক্ষ কামনায়। এই সব কালা যারা আছে তারা কৃষ্ণের বাঁশির গান শুনবে না। কৃষ্ণের বাঁশি শুনতে গেলে তাকে যোগ্য কর্ণ তৈরি করতে হবে, কি তাই না? যোগ্য কর্ণ। কারণ জীবনে যত গন্ডগোল প্রথম চোখ দিয়ে শুরু হয়। আমাদের জীবনের যত গন্ডগোল প্রথম চোখ দিয়েই শুরু হয়। এই জন্য গুরুর কাছে বসলে গুরু তার শলাকয়া কাঠি দিয়ে জ্ঞানের কাজল পরিয়ে দেন দিব্য নয়ন। কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাঠে অর্জুন যখন ধনুর্বাণ ছেড়ে দিলেন, ভগবান দিব্য নয়ন দিলেন। দিব্য নয়ন দান না করলে অর্জুন কি কৃষ্ণকে দেখতে পেত? বিশ্বরূপ বলো। তাহলে জীবনে জানবে যত গন্ডগোল এই চোখ। বাবুর বাগানে পেয়ারা পেকেছে, দেখলো কে? দেখলো কে? চোখ। চোখে তো পা নেই, হেঁটে গেল কে? পা। পায়ের তো হাত নেই, ছিড়ল কে? হাত। হাতের তো মুখ নেই, খেলো কে? মুখ। মুখে তো রাখার জায়গা নেই, রাখলো কে? পেট। বাবু ধরে ফেলল, বেতের বাড়ি কিন্তু পিঠে পড়ল। পিঠ বললেন আমার দোষ কোথায়? বলো, আমার দোষ কোথায়? বাবুর বাগানে পেয়ারা পেকেছে, দেখলো চোখ, হেঁটে গেল পা, ছিড়ল হাত, খেলো মুখ, রাখলো পেট। আর বাড়ি পড়লো কোন জায়গায়? পিঠে। পিঠে বাড়ি পড়লো, কিন্তু জল বেরোলো ওই চোখ দিয়ে। বাঁচাও সাধু বাবা। জল কোথা দিয়ে বেরোলো? পিঠ দিয়ে নয়, গাল দিয়ে নয়, জল বেরোলো চোখ দিয়ে। কৃত কর্ম শুভা শুভম। জীবন চাহি যৌবন বড় রঙ্গ। জীবনের দাম নেই বাবা। কচুর পাতায়, পদ্ম পাতায় জল পড়লে দেখবেন টলমল করে, টলমল টলমল। এই বুঝি পড়ল। জীবের জীবন চঞ্চল, পদ্মপত্রের জল। জীবনের দাম নেই, যৌবনের দাম আছে। আছে তো? একটা কথা আমি বারবার বলি, এখন আমরা ডিজেলের মূল্য জানি, পেট্রোলের মূল্য জানি, দুধের মূল্য জানি, আলুর মূল্য জানি, রসুনের মূল্য জানি, গ্যাসের মূল্য জানি, কিন্তু সময়ের মূল্য কেউ জানি? রাগ করবেন না মায়েরা। সময়ের মূল্য বলো। পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্য, আলুর মূল্য, এগুলো জানাটা মহত্বপূর্ণ নয়। এগুলো জানাটা মহত্বপূর্ণ নয় জীবনে। জীবনে জানা দরকার সময়ের মূল্য আর এই মনুষ্য জন্মের মূল্য। ছোটবেলায় পড়েছিলাম, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি বলে টিকটিক। যেজন সময়ের মূল্য জানে না, যেজন জীবনের মূল্য জানে না, তার শতধিক
তুলবি যদি মাখন ছানা সময় সময় তোল, যৌবনকালে ভজন হবে, বৃদ্ধকালে বাধাই গণ্ডগোল। জীবনে বার্ধক্য আসলে তখন শক্তি দিয়ে হরির বাসরে 3 ঘন্টা বসতে পারবেন না। প্রেমানন্দ কতক্ষণ কীর্তন করলো, কতক্ষণ গাইলো, এটা মহত্বপূর্ণ নয়। আপনি কতক্ষণ বসে কীর্তন শুনলেন, এটা মহত্বপূর্ণ নয়। কীর্তন শুনে কীর্তনের রতনকে জীবনে কতটুকু কাজে লাগাতে পারলাম, এটাই মহত্বপূর্ণ। নিজেকে দেখো ওরে মন, নিজেকে দেখো, নিজেকে খেয়াল করো, বাইরের খেয়াল ছাড়ো। প্রকৃতি সে নিজের ভাবে বইবে। শোনো, বসন্ত এলে যেমন প্রকৃতি হাসে, হাসে তো, বসন্ত এলে যেমন প্রকৃতি হাসে, জীবনে কৃষ্ণের কৃপা, জীবনে ভগবত কৃপা আসলে তোমার জীবনটা হাসবে। ভেঙে পড়ো না। ভগবান যেমন ভাঙেন তেমনি আবার গড়েন। যেমন মেঘ ভাঙেন, বৃষ্টি দিয়ে দেন, মাটি ভেঙে ফসল ফলিয়ে দেন, দেন কিনা? হ্যাঁ, গাছের পত্র, গাছ পাতা হারায়, তুমিও জীবনে একদিন সব হারাবে, কিন্তু বসন্ত এলে আবার নব নব পল্লবিত হবে। ভগবান তোমাকে ভাঙবেন, তুমি ভেঙে যেও না। ভগবান তোমাকে ভাঙবেন। জীবনে মনে রেখো, ভগবান যখন তোমাকে ভাঙতে শুরু করবেন, বিশ্বাস হারিও না। মেঘ ভেঙে যেমন বৃষ্টি রূপ নেবে, মাটি ভেঙে যেমন ফসল ফলবে। রাধে, বীজ যতক্ষণ মাটিতে পড়ে থাকে, খেয়াল করো আমার বাক্যে, বীজ যতক্ষণ মাটিতে পড়ে থাকে মাটির সঙ্গে কোনো সম্বন্ধ হয় না। সংসার ক্ষেত্রে যতক্ষণ পড়ে থাকব ভগবানের সঙ্গে সম্বন্ধ হবে না। মাটি ভেঙে যদি বীজকে বসিয়ে দেওয়া হয়, বীজ ফাটবে, তোমাকেও ফাটতে হবে, একটু ব্যথা লাগবে। বীজ না ফাটলে অঙ্কুরিত হবে কি করে? আমার কথাগুলো বুঝতে পারছো? আমি মোলাম রে গেলাম রে, চরণ ছাড়া করোনা রে, এইসব কীর্তন ভালোবাসি না। মানুষের জীবনে চৈতন্য দরকার। যতদিন জীবনে চৈতন্যের আগোয়ান না হবে, শ্রী চৈতন্যকে বোঝা বড় মুশকিল, তাই না? বীজ যতক্ষণ মাটিতে থাকবে মাটির সঙ্গে সম্বন্ধ হবে না। যখনই মাটি ভেঙে বসিয়ে দেবে, সঙ্গে সঙ্গে বীজ ফাটবে, অঙ্কুরিত হবে। জীবনে যদি না ফাটতে পারো, অঙ্কুরিত হবে কি করে? আমি জানি, আমি বুঝি, যখন বীজ ফাটবে একটু কষ্ট হবে। সেই কষ্টকে যদি সইতে না পারো, কিন্তু মনে রেখো বন্ধু, বীজ যখন অঙ্কুরিত হবে, শিকড় যত গভীরে যাবে, শাখা কিন্তু শিকড় মাটির তলে সম্বন্ধ করবে, আর শাখা আকাশের দিকে উঠবে। একজন নিচেই গভীরে যাবে, আর কাণ্ড আকাশে উঠবে। তুমি যত মাটির গভীরে যাবে, কাণ্ড তত আকাশ ছোঁয়া। গভীরে যদি না যাও, আকাশ ছবে কি করে? ওরে পাগলি, নিজেকে দেখো, অপরকে দেখো না। একটা মানুষ
একটা কোকিলকে বলছেন, কোকিল তুই যদি কালো না হতি কত সুন্দর হতো। গোলাপকে বলছেন, গোলাপ তোর যদি কাঁটা না থাকতো কত ভালো হতো। সমুদ্রকে বলছে, সমুদ্র তোর জল যদি খাড়ি খাড়ি না হতো, তোর জল যদি লবণ লবণ না হতো কত ভালো হতো। আকাশের দিকে তাকিয়ে চাঁদকে বলছেন, চাঁদ তোর গায়ে যদি কালো কালো দাগ না থাকতো, কলঙ্ক না থাকতো কত ভালো হতো। মানুষ যখন এমন বলছেন, এই চারজন, এখন চারজন, গোলাপ, কোকিল, সমুদ্র আর চাঁদ, এই চারজন মিলে মানুষটাকে বলছে, ও মানুষ, ও মনুষ্য, অপরের মধ্যে দোষ দেখা এই বাজে অভ্যাসটা যদি তোমার মধ্যে না থাকতো, ও মানুষ তোর কত ভালো হতো। নিজেকে দেখো। গোলাপ উত্তর দিচ্ছে, কাঁটা বলছে, ওগো বাগানে গোলাপ ফোটে, সবাই ফটো তোলে, গোলাপ দেখে, কিন্তু কেউ জানে ওই গোলাপকে রক্ষা করে কাঁটা। কাঁটা গোলাপকে রক্ষা করে। কাঁটা যদি না থাকতো গোলাপের পাপড়ি ঝরে পড়ে যেত। কাঁটা কেঁদে বলছেন, এ সংসারে গোলাপকে সবাই ভালোবাসে, আমি যে ফুলের আড়ালে থাকি আমাকে কেউ দেখে না। কিন্তু আবার আমাকে যখন গোলাপ কাটতে তোলে, কাঁটাকে ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে, গোলাপ ভগবানের কাছে যায়। কাঁটা বলছে, ওগো তাতে আমার দুঃখ নেই। মনে রেখো বন্ধু, এ সংসারে আমাকে কেউ আদর করে না। চিরকাল যে গোলাপটাকে আমি রক্ষা করলাম, আজকে সে ভগবত চরণে নিবেদন হলো, আর আমাকে পূজারী বোঠা থেকে খসিয়ে ফেলে দিল ডাস্টবিনে। মনে রেখো, কৃষ্ণ সেবায় যাওয়ার জন্যে আমি গোলাপকে রক্ষা করেছিলাম। ভেতরে যতদিন অনুরাগ না আসবে, বাঁশি বাজলো কিন্তু সবাই শোনে না। শুনলো কে? শুনলো কে? যে কখনো কারো দোষ দেখেনি, নিজেকে দেখেছে। কে শুনলো? পদকর্তা বলছেন, শুনে ধ্বনি সুবদনী অথির হইয়া। শুনে ধ্বনি সুবদনী অথির হইয়া। শুনে ধ্বনি সুবদনী অথির হইয়া। আর শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া। বধুরে ভেটিতে যায়, বধুরে ভেটিতে যায়, বধুরে ভেটিতে যায় আপনার দিয়া। বধুরে ভেটিতে যায় আপনার দেয়া। দেরি করো না, দেরি করো না, বাঁশি বেজেছে দেরি করো না। বাঁশি বেজেছে দেরি করো না। পদাবলী কত রসের দেখুন, ছোট। শুনে ধ্বনি সুবদনী অথির হইয়া। শুনে ধ্বনি সুবদনী অথির হইয়া বধুরে ভেটিতে যায়। ভেট মানে, ভেট মানে কি? বাহ,
ভেট মানে দেখতে যাওয়া, আবার ভেট দেওয়া। পদাবলী দুটি অর্থ। বধূরে ভেটিতে যায়, বধূরে দেখিতে যায়। ভেট দেবে কি? আমরা দেবতার মন্দিরে গেলে কিছু দক্ষিণা দিতে হয়, গরুর কাছে গেলে কিছু দক্ষিণা দিতে হয়, কীর্তনে আসলে হরির বাসরে দক্ষিণা দিতে হয়। ভেট ভেট। তা রাধারানী কৃষ্ণ দেখতে যাবেন, ভেট দেবেন কি? বধূরে ভেটিতে যায় আপনারে দিয়া। ধন সম্পত্তি এত কিছু দেওয়া হলো, কিন্তু নিজেকে দিয়েছে কজন? নিজেকে। মায়েরা শোনো, আমরা ভগবানকে দামি দামি মালা চড়াচ্ছি, এত কিছু দিচ্ছি, এত কিছু চড়িয়ে দিলাম। চড়িয়ে পদা বলি, চড়িয়ে পদা বলি না না, ধীরে 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 ধীরে। না না, গান শুয়ে পড়বে কেন বাবু? না, আলোচনা করতে না না, শুধু পদ গেলে সবাই তো বুঝতে পারবে না। না, শুধু পদ গেলে বুঝতে পারবে তোমরা? বাবা বলছেন যে কথা বেশি হচ্ছে, কথা না হলে কি হবে? সবাই বুঝতে পারবে না। আমি ঝরঝর করে সুর দিয়ে সুরেলা গলায় পদাবলী গেয়ে গেলে, জায়গাগুলো একটু বুঝিয়ে না দিলে, পদের পদার্থ না দিলে অনুভবটা হবে না। আমি চেষ্টা করব যে বেশি কথা না বলে চেষ্টা করব। ভগবানকে এত কিছু দিলাম, কিন্তু কখনো কেউ নিজেকে দিয়েছি? বাবা, ভগবানকে সব কিছু চড়িয়ে দেওয়ার আগে নিজেকে চড়াও। ভগবানকে এত কিছু দিলাম, কিন্তু নিজের অহংকারকে ঢেকে রাখলাম, আমিত্বকে ঢেকে রাখলাম, তাই তো? সব কিছু বাদ দিয়ে আগে নিজেকে চড়িয়ে দাও। তা রাধারানী কি বলছেন? বধূরে ভেটিতে যায় আপনারে দিয়া। পদাবলী বলছেন, পদটা লিখেছেন কে? বৈষ্ণব কবি রায় শেখর। রায় ও শেখরে কয় এই কথা বটে, এবার রায় ও শেখরে কয় এই কথা বটে। ঠিক ঠিক ঠিক। সব কিছু দেওয়ার আগে আগে নিজেকে দাও। কি? সব কিছু দেওয়ার আগে রায় ও শেখরে কয় এই কথা বটে। রায় ও শেখরে কয় এই কথা বটে। চলো চলো যাই মোরা যমুনার তটে, চলো চলো যাই মোরা যমুনার তটে। দেখে আসি, দেখে আসি, দেখে আসি, দেখে আসি। চল যাই বদন দেখে আসি, চল যাই বদন দেখে আসি, চল যাই বদন দেখে আসি। চল যাই বদন দেখে আসি। শান্তির বাসা কৃষ্ণ বদন চল দেখে আসি। শান্তির বাসা কৃষ্ণ বদন, বলি ও ললিতা অভিশাখা, শান্তির ভাষা কৃষ্ণ বদন। ললিতা অভিশাখা, শান্তির ভাষা কৃষ্ণ বদন। ললিতা অভিশাখা। চল যাই বদন দেখে আসি। চল বদন দেখে আসি। রায় ও শেখরে কয় এই কথা বটে। চলো চলো যাই মোরা যমুনার তটে।